ইউএস দলবার স্টাডি থেকে জানা গেছে যে ইনভেস্টার্স যে রিটার্ন জেনারেট করতে পারেন তা মার্কেটের তুলনায় কম হয়। কেন এমন হয়? আপনি খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। আর অ্যাকচুয়ালি ইউএস এর যে ডলার স্টাডিজ আছে সেগুলো বলছে যে ইউএস এর একজন সাধারণ ইনভেস্টর মার্কেটের তুলনায় 1.5 থেকে 2% কম রিটার্ন পান। শুধু ইউএস এর জন্য নয়, প্রতিটি কান্ট্রির জন্য এটা ট্রু। আমাদের ইন্ডিয়ান কান্ট্রির জন্য একদম ঠিক সঠিক কথা। আমি অনেকবার ভাবতাম যে এমন কেন হয়, আর তারপর আমি উত্তর কোথাও না কোথাও জয়েন ফিলোসফিতে পেয়েছি। আমাদের জয়েন দর্শনে বলা হয় যে ধরুন আপনার সামনে একটি খুবই বিশাল হাতি এসে দাঁড়ায়, রাইট? এবং তার সামনে 6 জন অন্ধ মানুষ দাঁড়িয়ে আছে। 6 blind men are standing in front of that elephant, এবং সবাইকে বলা হলো সামনে কি আছে, অন্ধ মানুষ দাঁড়িয়ে আছে। এখন যে ব্যক্তি হাতির সুর ধরেছে তার মনে হয় এটা একটি সাপ, যে হাতির কান ধরেছে তার মনে হয় এটা পাখা, আর যে হাতির দাঁত ধরেছে তার মনে হয় এটা একটি বর্ষা, আর যে হাতির পেট ধরেছে তার মনে হয় এটা একটি দেওয়াল, যে হাতির পা ধরেছে তার মনে হয় এটা একটি গাছ, আর যে হাতির লেজ ধরেছে তার মনে হয় এটা একটি দড়ি। এখন প্রত্যেক মানুষ তার নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী হয়তো ঠিক বলছে, কিন্তু কেউই সম্পূর্ণ সত্য জানে না। সিমিলারলি আমাদের এখানে কি হয়, আজ ধরুন এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড, ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফান্ড ইন মাই ইন্ডাস্ট্রি। 10 টাকা নামে আজ থেকে 30-31 বছর আগে শুরু হয়েছিল, যা এখন 2000 টাকা বেশি নামে পরিণত হয়েছে। যে ব্যক্তি এই ফান্ডে প্রতি মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করেছিল, আজ তার পোর্টফোলিওতে 20 কোটিরও বেশি ভ্যালু তৈরি হয়েছে। এটা যে ফান্ড তৈরি করেছে, কিন্তু ডলবার স্টাডি কি বলে, কতজন ইনভেস্টর আছে যারা এই রিটার্ন তৈরি করতে পেরেছে? হয়তো খুব কমই মানুষ এটা করতে পেরেছে। এমন কেন হয়? এমন কারণ হলো গ্রিড আর ফেয়ার এর সাইকেলের জন্য। ফর এক্সাম্পল, যদি আমি আপনাকে বলি যে এত সফল ফান্ড এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড যখন 10 টাকা নামে শুরু হয়েছিল, প্রথম 3 বছরের ন্যাব প্রচন্ড নিচে নেমে গিয়েছিল, প্রায় 6 টাকা অব্দি নেমে গিয়েছিল। এখন আপনি আমাকে বলুন, যদি প্রথম 3 বছর এসআইপি চালানোর পর এত বড় লস দেখতে পান, আপনি কি সেই এসআইপি চালিয়ে যাবেন? ম্যাক্সিমাম ইনভেস্টর সেখান থেকে কুইট করে দেবেন। তাই বন্ধুরা, আমার শুধু এটুকু বলার আছে, আপনাদের ইকুইটি মার্কেটে ওঠানামা চলতেই থাকে। সম্পূর্ণ সত্য জানার জন্য সবকিছু জানা খুব কঠিন, কিন্তু সম্পূর্ণ সত্য বোঝার জন্য আপনাকে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করে থাকতে হবে, তবেই আপনি রিটার্ন তৈরি করতে পারবেন। সো বেসিক্যালি আই ওয়ান্ট টু জাস্ট সে ওয়ান মোর থিংস দ্যাট, যেমন আমরা এমপি থেকে বলি, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। Read the offer document carefully before investing. আমি বলবো এটাকে একটু মডিফাই করে বলা উচিত। বস, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর অ্যাকচুয়ালি সাবজেক্ট টু ইয়োর বিহেভিয়ার রিস্ক। আপনি ইমোশনালি কিভাবে রিঅ্যাক্ট করবেন সেটা আসলে সঠিক করে দেয় আপনি মার্কেটে শেষ পর্যন্ত রিটার্ন তৈরি করতে পারবেন। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.